তাহলে ন্যারেশনে কি হয়, জাস্ট একজন ন্যারেটর থাকেন, এই যে এখানে এই ব্যক্তি ন্যারেটর, ইনি কি করতেছেন যে এই ব্যক্তি একটা কথা বলেছেন, সেই কথাটাকে ইনি, এই ন্যারেটর এই ব্যক্তির কথাটাকে এই ব্যক্তির ভাষায় বলতেছেন। এখানে কি বলতেছেন? প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকে আমাদের গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাসে। আজ আমরা শিখব ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ন্যারেশন। আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেন বা চাকরির প্রস্তুতি নেন, তাহলে আজকের সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ন্যারেশন এমন একটি টপিক যেখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং ন্যারেশনের উপর দখল আপনাকে নিঃসন্দেহে অধিক কনফিডেন্ট করবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই বলে রাখি যে আজকে আমরা এই যে ন্যারেশন ক্লাসটি করবো, এটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে। কারণ আমরা গ্রামাটিক্যাল কোনো টার্ম নিয়ে এখানে আলোচনা করবো না। তাছাড়া কীভাবে এটাকে পরিবর্তন করা যায় বা ন্যারেশন এর প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। ন্যারেশন কি? বর্ণনাকারী কর্তৃক কারো কথাকে হুবহু বা পরিবর্তন করে প্রকাশ করাকে ন্যারেশন বলে। তাহলে যিনি বর্ণনা করবেন তিনি কোনো একজন বক্তার কথাকে হুবহু বলবেন অথবা একটু পরিবর্তন করে বলবেন, এটি হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনের বিষয়টাকে সহজ একটি মাইন্ডসেট দেওয়ার জন্য একটা টেবিল সাজিয়েছি। একটু বলি এখানে যে আমরা জানি যে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, আর যিনি বর্ণনা করেন তাকে বলা হয় ন্যারেটর বা বর্ণনাকারী। তাহলে ন্যারেশনে কি হয়, জাস্ট একজন ন্যারেটর থাকেন, এই যে এখানে এই ব্যক্তি ন্যারেটর, ইনি কি করতেছেন যে এই ব্যক্তি একটা কথা বলেছেন, সেই কথাটাকে ইনি, এই ন্যারেটর এই ব্যক্তির কথাটাকে এই ব্যক্তির ভাষায় বলতেছেন। এখানে কি বলতেছেন? এখানে বলতেছেন যে শাফি সেইড আই প্লে ফুটবল। শাফি বলল আমি ফুটবল খেলি, এই কথাটা বলতেছে। তার এই কথাটা কাকে বলতেছে? এই যে অডিয়েন্সকে বলতেছে, এই শ্রোতা এখানে আছে, শ্রোতাকে বলতেছে। আবার এই একই কথা এই ব্যক্তি, মানে এই যে এখানে একই ব্যক্তি, ছবি একই ব্যক্তি, ইনি এনার নিজের ভাষায় বলতেছেন এইভাবে, শাফি সেইড দ্যাট হি প্লেড ফুটবল। শাফি বলল সে ফুটবল খেলল। তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো যে একজন ন্যারেটর আছেন যিনি অন্যের কথাকে তার ভাষায় বলবেন, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবং যখন এই ন্যারেটরের ভাষায় বলেন সেটা হলো ইনডিরেক্ট স্পিচ। এটাই হচ্ছে ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, পরের অংশ একটু বেশি ছোট্ট করে আলোচনা করে নিই। সেটা হলো এই যে আমরা একটু আগে দুটো সেন্টেন্স দেখলাম, একটা সেন্টেন্স নিয়েছি এখানে, শাফি সেইড আই প্লে ফুটবল। দুটো অংশ আছে। এই যে প্রথম অংশ যেটা আছে, এই অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে একটা ভার্ব আছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব হবে, রিপোর্টিং ভার্ব। আর এইখানে যে ভার্বটা আছে প্লে, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। যেহেতু পরের অংশে আলোচনায় এই শব্দগুলো আসবে, এই জন্য একটু পূর্বানে অবগত করে নিলাম। আমরা এই ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করি। এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে, ডিরেক্ট স্পিচ, এটাকে ইনডিরেক্ট স্পিচ করা হয়েছে পরবর্তীভাবে। তো একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ কীভাবে করতে পারি? আমরা করতে পারি এখানে 4টা স্টেপ আছে, এই স্টেপ ফলো করি আমরা করতে পারি সহজে। স্টেপটা কি? 1 নম্বর স্টেপ, ওই যে বলছিলাম রিপোর্টিং যে স্পিচ আছে এটা লিখে নাও। তাহলে সেটা লিখে নিলাম কি, যে হি সেইড, এই যে রিপোর্টিং স্পিচ হি সেইড, এটা আমি এখানে লিখে নিয়েছি। স্টেপ 2 হচ্ছে কি, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাও। এই যে ইনভার্টেড কমাগুলো আছে বা যে কমাগুলো আছে এগুলো আমি তুলে দিয়ে এখানে দ্যাট বসালাম। 3 নম্বর স্টেপ হচ্ছে কি, প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। কোন প্রোনাউন? এই যে এখানে একটা প্রোনাউন আছে আই, এটাকে চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করে এখানে সেটাকে আই থাকলে হি হয়ে বসবে। এবং এই যে ভার্বটা আছে, 4 নম্বর স্টেপ হচ্ছে কি, এই যে ভার্ব চেঞ্জ করো। ভার্বটা আছে কি এখানে টেক, ন্যারেশনের নিয়ম অনুযায়ী যদি ভার্বটা প্রেজেন্ট থাকে তাহলে এটাকে পাস্ট করে দিতে হয়, তাহলেই হয়ে যায়। তাহলে এখানে পাস্ট ভার্বটা কি নিলাম, টেকটাকে আমি টুক বানাই দিলাম, আর টি আছে, এটা তো নাউন। তো এই হলো আমার মূলত ন্যারেশন চেঞ্জের বেসিক ফর্মুলা। সমস্ত মানে আমি বলতে চাচ্ছি যে সমস্ত ন্যারেশন এই ফর্মুলাটুকুর উপর ভিত্তি করে আপনি পরিবর্তন করতে সক্ষম হবেন। শুধু একটু ভেরিয়েশন থাকতে পারে, যেটুকু পরবর্তী অংশের আলোচনার মাধ্যমে সহজ ও ক্লিয়ার হবে।
এবার আসি, পরীক্ষায় দেয়া থাকে যে প্রথম অংশটা, যেমন প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, হি সেইড আই প্লে ফুটবল। এখানে লক্ষ্য রাখতে হবে যে আমি কি করব, যে এই যে রিপোর্টিং ভার্বটা সাবজেক্ট সহ আমি এখানে লিখে নিলাম, ইনভার্টেড কমা তুলে দিলাম, তার পরিবর্তে কি দ্যাট বসাইলাম, এবং এই যে আই এর পরিবর্তে এখানে হি বসিয়ে দিলাম। এখানে এসেছে প্লে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্ম করে দিব। কী হবে, প্লের পাস্ট ফর্ম হলো প্লেড, এবং ফুটবল যে পরের অংশটা আছে ফুটবল আমি বসিয়ে দিলাম এখানে। তাহলে হি সেইড আই প্লে ফুটবল হয়ে গেল হি সেইড দ্যাট হি প্লেড ফুটবল। তাহলে আমার মূল পরিবর্তন হচ্ছে এই ভার্বটাতে, এটুকু একটু মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ফর্মে যতগুলো আসবে সবগুলোকে পাস্ট ফর্ম করে দিব, তাহলে আমার ন্যারেশন চেঞ্জটা হয়ে গেল। আচ্ছা, পাশাপাশি আরেকটা দেখি যে এখানে আছে একই সেন্টেন্সটা প্রায়, হি সেইড আই প্লেড ফুটবল, ওখানে ছিল প্লে ফুটবল আর এখানে হলো প্লেড ফুটবল। ওখানে প্রেজেন্ট ছিল, হয়ে গেছে পাস্ট, আর এখানে পাস্ট আছে, তাহলে কি হবে, জাস্ট আমি কি যথারীতি এটা বসিয়ে নিলাম, হি সেইড দ্যাট বসিয়ে নিলাম। এই পাস্ট থাকার কারণে এখানে এই ভার্বটা কি হবে, হ্যাড প্লেড হবে, হি হ্যাড প্লেড ফুটবল। তাহলে এতটুকু আমার মনে রাখলে হবে যে যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে এটাকে আমি ভার্বটাকে পাস্ট করে দেবো ইনডাইরেক্টে যে, আর যদি এখানে পাস্ট থাকে তাহলে আমি ইনডাইরেক্টে যে হ্যাড বসিয়ে দেবো, তাহলে আমার ন্যারেশন চেঞ্জটা হয়ে গেল। আচ্ছা, যদি এদিক হয় তাহলে আমরা নেক্সট একটা কিছু এক্সাম্পল একটা দেখি, তাহলে সহজ হবে আমাদের জন্য। এখানে দুটো সেন্টেন্স আছে। প্রথমে আছে হি সেইড আই ওয়ার্ক হার্ড। তাহলে হি সেডে আমি লিখে নিলাম, ইনভার্টেড কমা এগুলো উঠাই দিয়ে এখানে দ্যাট বসালাম, হি সেড দ্যাট আসলো। আই থাকলে কী হবে, হি হবে, তাহলে হি বসিয়ে দিলাম। তাহলে হি সেড দ্যাট হি আসে হলো আমার প্রেজেন্ট ফর্ম, আমি বসিয়ে দিলাম পাস্ট ফর্ম হোয়াট, আর তারপর অংশ তো অপরিবর্তিত থেকে গেল। তাহলে প্রেজেন্ট ছিল, পাস্ট বসিয়ে দিলাম, হি সেড দ্যাট হি ওয়ার্কড হার্ড। ঠিক পরেরটাতে আছে যে হি সেড আই ওয়ার্কড হার্ড, জাস্ট আগেরটাই আছে সেন্টেন্স, শুধু এখানে শব্দটা বা এই ভার্বটা পাস্ট করে দেওয়া হয়েছে। পাস্ট থাকলে তাহলে ইনডাইরেক্টে কী হবে, ইনডাইরেক্ট স্পিচে কী হবে, সেটা হলো যে হ্যাড সহযোগে ওই ভার্বটাকে বসিয়ে দিতে হবে, যেটা এখানে করা হয়েছে। তাহলে যথারীতি এখানে আমরা হি সেড দ্যাট হি বসিয়ে নিলাম, তারপরে পাস্ট থাকার কারণে এখানে হ্যাড ওয়ার্ক দিলাম, আর পরের অংশটাকে অপরিবর্তিত এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা আরও প্র্যাকটিসে যাব শেষে। তাহলে একটু আগে আমরা শিখলাম যে আমার রিপোর্টেড স্পিচে ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে ইনডাইরেক্টে কী হবে, এবং ভার্বটা যদি পাস্ট হয় তাহলে ইনডাইরেক্টে ভার্বটা কী হবে। এবার আমরা আসছি একটু যে অনেক সময় এরকম থাকবে যে রিপোর্টেড স্পিচে এম প্লেইং, ইজ প্লেইং বা আর প্লেইং এই জাতীয় ভার্বগুলো আসবে। তো এম ইজ আর এই প্লাস আইএনজি এই ভার্বটা যদি আসে তাহলে আমাদের কী করতে হবে, এই ভার্বটাকে এম ইজ আরের পরিবর্তে জাস্ট ওয়াজ ওয়ার বসিয়ে দিতে হবে, তাহলে যথারীতি ন্যারেশনটা হয়ে গেল। তো কি আছে, হি সেইড আই অ্যাম প্লেইং ফুটবল, আমরা যথারীতি হি সেইড ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়ে দিলাম, আইটাকে আমি কি হি করে দিলাম, হি সেইড দ্যাট হি জাস্ট অ্যাম প্লেইংয়ের জায়গা ওয়াজ প্লেইং বসিয়ে দিলাম, আর ফুটবল বসিয়ে দিলাম এখানে, তাহলে আমার ন্যারেশনটা হয়ে গেল। এরপর একটা বিষয় পাশাপাশি বলে রাখি, নাহলে পরে কনফিউজ হয়ে যাবে এই বিষয়টা। সেটা হলো যে পরের সেন্টেন্সটা আছে কি, হি সেইড আই অ্যাম আ স্টুডেন্ট। এইখানে অ্যাম আছে কিন্তু ভার্বের আইএনজি নাই, কিন্তু এতে অরিড হওয়ার কিছুই নেই। আমাদের যথারীতি কী করতে হবে, যে হি সেড দ্যাট বসিয়ে নিলাম, আর আইটাকে হি করে দিলাম, হি সেড দ্যাট হি, ওখানে যেমন ওয়াজ প্লেন লিখছি, যে এখানে ওয়াজ প্লেইং লিখছি, এখানে জাস্ট ওয়াজ হবে, ভার্ব হবে না, যেহেতু আগে ভার্ব ছিল ভার্ব লিখছি, এখন ভার্ব নেই, ভার্ব লিখবো না, ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে আমার এটা হয়ে গেল। অর্থাৎ যদি আমার এখানে অ্যাম ইজ আর থাকে তাহলে আমি ওয়াজ আর করে দেবো, এটি হয়েছে এখানকার বেসিক কনসেপ্ট ভার্ব পরিবর্তনের। আচ্ছা, পাশাপাশি পরের অংশে দেখব যে হি সেইড আই ওয়াজ প্লেইং ফুটবল। এইখানে যে বিষয়টা আছে সেটা হলো, পূর্বে যেমন অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি ছিল, এখানে ওয়াজ ওয়ার বা ভার্ব আইএনজি আছে। এখন এটা যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে যেটা করব সেটা হচ্ছে এই যে ওয়াজ প্লেইং এই ভার্বের অংশটুকুকে আমরা কি করব, আগের অংশ বসে নিলাম, হি সেড দ্যাট হি, আর ওয়াজ ওয়ার থাকলে কি করব, এই হ্যাড বিন নিয়ে তারপরে আইএনজি অংশ বসিয়ে দেব, হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল।
আরেকবার বলি বিষয়টা, সেটা হলো যে যদি আমরা দেখি যে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে যেটা করবো সেটা হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি বসিয়ে দেবো, তাহলে আমার ন্যারেশনটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আরও একটা দেখি আমরা। এখানে আছে হি সেড আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে সে বললো আমি একজন ছাত্র ছিলাম। তো যাই হোক, এখানে যে ওয়াজ আছে কিন্তু ভার্বের আইএনজি নাই, তো সেটা না থাক। যেহেতু ভার্ব নাই, আমার ইনডাইরেক্টেও ভার্ব থাকবে না। হি সেড দ্যাট হি বসিয়ে নিলাম, এই যে ওয়াজের পরিবর্তে আমি হ্যাড বিন বসিয়ে দিলাম, আর তারপরে যথারীতি স্টুডেন্ট যে নাউনটা আছে এটা আমি বসিয়ে দিলাম। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন আ স্টুডেন্ট। তাহলে আমাদের এই অংশটুকুর আলোচনার বিষয়টা হলো যে যদি এম ইজ আর ভার্বের আইএনজি থাকে তাহলে ওয়াজ আর ভার্বের আইএনজি হবে, আর যদি ওয়াজ ওয়্যার দিয়ে ভার্বের আইএনজি থাকে তাহলে হ্যাড বিন দিয়ে ভার্বের আইএনজি, তাহলে আমাদের পরিবর্তনটা ইনডাইরেক্ট স্পেসে হয়ে গেল। আচ্ছা, এই বিষয়টা আমরা আত্মস্থ করতে পারলাম কিনা সে বিষয় নিয়ে দুটো প্র্যাকটিস আমরা দেখি একটু পরের অংশে। আচ্ছা, এখানে আসি। এখানে আছে হি সেড আই এম ওয়ার্কিং হার্ড। তাহলে যে এম ভার্বের আইএনজি আছে এখানে যদি থাকে, তাহলে আমি যথারীতি হি সেড বসিয়ে নিলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে দ্যাট বসালাম, বসার পর আইকে আমি হি করে বসাইলাম, বসার পরে যে এম ওয়ার্কিংকে ওয়াজ ওয়ার্কিং করে দিলাম, তাহলে আমার ন্যারেশন স্পেসটা চেঞ্জ হয়ে গেল, ইনডাইরেক্ট হয়ে গেল। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি একটু। হি সেড আই ওয়াজ ওয়ার্কিং হার্ড। এখানে ছিল আই অ্যাম ওয়ার্কিং হার্ড, এখানে হলো আই ওয়াজ ওয়ার্কিং হার্ড। তাহলে ওয়াজ ওয়ার্কিং হার্ড থাকলে আমরা কী করবো, একটু আগে যেটা আমরা করলাম যে হ্যাড বিন ওয়ার্কিং বসিয়ে দিলাম, তাহলে আমার ইনডাইরেক্ট হয়ে গেল। তাহলে হি সেড আই ওয়াজ ওয়ার্কিং হার্ড, এখানে হয়ে গেল হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং হার্ড। এই তাহলে খাতায় আমরা যদি একটু লিখে এটা প্র্যাকটিস করি তাহলে সহজে মনে থাকবে। তাছাড়া যদি একটু কঠিন মনে হয় প্রয়োজনে ভিডিওটা একটু আগে থেকে 2-3 বার বা আরও অধিকবার দেখে বিষয়টা ক্লিয়ার করতে পারে। নেক্সট অংশে যাচ্ছি। এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচে হ্যাভ আর ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে কী করব। আমাদের পরিবর্তনের বিষয়তে মূলত এইটুকু, কারণ আমরা জেনেই আসছি যে রিপোর্টিং যে অংশটা আছে, রিপোর্টিং ভার্ব সহ রিপোর্টিং স্পিচ, এটা বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়ে দিলাম, এটা আমরা ক্লিয়ার। এবং এটাও ক্লিয়ার যে আইকে আমি হি করে বসিয়ে দিলাম, তাহলে হি সেড দ্যাট হি। এখন শুধু ভার্বটুকু আমি কীভাবে পরিবর্তন করে দেবো এইটুকুর উপর নির্ভর করতেছে যে আমার স্পিচটা বা ন্যারেশনটা চেঞ্জ হলো কিনা। তাহলে আমরা হ্যাভ প্লেড থাকলে যেটা করবো সেটা হলো হ্যাড প্লেড বসিয়ে দেবো। তাহলে যদি আমরা হ্যাভ প্লেড ভার্ব পাই, সেই ভার্বটাকে আমরা হ্যাড প্লেড বসিয়ে দেবো, তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জটা হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। আচ্ছা, পাশাপাশি আরেকটা দেখি, সেটাতে আছে কি হি সেড আই হ্যাড প্লেড ফুটবল। আমরা আগে যেটা দেখলাম সেখানে ছিল হ্যাভ প্লেড ফুটবল, আর এখানে আছে হ্যাড প্লেড ফুটবল। তাহলে কি হবে, তাহলে অন্যান্য বিষয়গুলো যথারীতি হয়ে গেল হি সেড দ্যাট হি এ পর্যন্ত হয়ে গেল, এবং হ্যাড এবং ভার্বের যে পাস্ট ফর্ম একটা লেখা আছে প্লেড, এটা হ্যাডের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে, হ্যাড থাকলে হ্যাড প্লেডেই বসবে, এখানে কোনো পরিবর্তন হবে না, এবং যথারীতি পরামর্শ বসিয়ে দিলাম, তাহলে এটা চেঞ্জটা হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে অন্যান্য যে ভার্বগুলো আছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাডের ক্ষেত্রে এসে কী হচ্ছে যে হ্যাড এবং সাথে যে ভার্বটা আছে সেটা হুবহু এসে ইনডিরেক্টে এসে সরাসরি বসে গেছে, তাহলে একটু ব্যতিক্রম। যাই হোক, পরের অংশে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে সুবিধা হবে এবং বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আগের অংশে জাস্ট এক্সাম্পল এখানে শুধু। প্রথমটা আছে কি হি সেড আই হ্যাভ ওয়ার্কড হার্ড। এই যে হ্যাভ ওয়ার্কড হার্ড যদি থাকে আমরা কি শিখে আসলাম যে আমাকে হ্যাড ওয়ার্কড হার্ড বসাইতে হবে, হ্যাড আর ভার্বের পাস্ট ফর্মটা বসিয়ে দিতে হবে। তাহলে আমি হি সেড বসাইলাম, এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইলাম, আইকে হি করে দিলাম, এবং হ্যাভ ওয়ার্ককে হ্যাড ওয়ার্ক করে দিলাম, আর পরের অংশটা হুবহু বসিয়ে দিলাম, তাহলে আমার ইনডাইরেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি যে 2 নম্বর এক্সাম্পলটা, সেখানে লেখা আছে কি হি সেড আই হ্যাড ওয়ার্কড হার্ড। তাহলে আমরা যেটা জেনে আসছি যে যদি এখানে হ্যাডের সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওটা কোনো পরিবর্তন না হয়ে হুবহু
ওইটুকুই যা বসে যাবে, যে হ্যাড ওয়ার্কটাই বসবে। মানে হ্যাডের সাথে পাস্ট ফর্ম থাকলে ইনডাইরেক্টেও, মানে ডিরেক্ট স্পিচে যদি হ্যাডের সাথে পাস্ট ফর্ম থাকে যেভাবে বসে আছে, ইনডাইরেক্টে এসেও হ্যাডের সাথে পাস্ট ফর্মটা একইভাবে বসবে ভার্বের অংশটা। তাহলে যথারীতি হি সেড দ্যাট হি হ্যাড ওয়ার্কড হার্ড। আচ্ছা, এবার আরেকটা বিষয়ে আসি, সেটা হলো আমরা ন্যারেশনে অনেক বড় একটা অংশ আলোচনা করে আসছি। যেটুকু আলোচনা করেছি এই স্বল্প সময়ে, সেটুকু ন্যারেশনের 80% আপনি ধরতে পারেন, আর 20% বাকি আছে। এইটুকু আপনার একটু লক্ষ্য রাখতে হবে। একটু ধৈর্য ধরে সাথে থাকুন আর মনোযোগী থাকুন। তাহলে এখানে নতুন একটা বিষয় আসলে, সেটা হলো হি সেইড আই উইল প্লে ফুটবল। এখন কি আসছে, যে উইল এবং সাথে ভার্ব একটা আসছে। ভার্ব কি? প্রেজেন্ট ফর্ম ভার্বের এটা। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কী করব? তাহলে আমরা যথারীতি হি সেড ইনভার্টেড কমা তুলে দিলাম, দ্যাট বসাইলাম, আইটাকে হি করে দিলাম। তাহলে হি সেড দ্যাট হি উইল প্লেটাকে জাস্ট আমি কী করতে হবে? উড প্লে করে দিতে হবে, উড প্লে। আর পরের অংশটা হুবহু বসে গেল। তাহলে যদি উইল প্লে থাকে তাহলে আমরা উড প্লে বসিয়ে দেবো। তাহলে আমার যথারীতি ন্যারেশনটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত হলো। আচ্ছা, 2 নম্বরতে লক্ষ্য করি। এখানে লেখা আছে হি সেড আই ক্যান প্লে ফুটবল। এখন যেটা আসছে সেটা হচ্ছে ক্যানের সাথে একটা ভার্ব আসছে, এবং ভার্বে সেটা প্রেজেন্ট ফর্ম আছে, প্লে। তা ক্যানের সাথে যদি ভার্বে এই প্রেজেন্ট ফর্মটা থাকে, এবং ক্যানের সাথে সাধারণত থাকবেই প্রেজেন্ট ফর্ম, সেটা যদি থাকে তাহলে আমাদের জাস্ট করতে হবে, সেটা হচ্ছে কুড প্লে বসিয়ে দিতে হবে। তাহলে কি হলো, যে হি সেইড, যে রিপোর্টিং স্পিচটা আছে সেটা আমি বসিয়ে দিলাম, হি সেইড ইনভার্টেড কমা তুলে দিলাম, তারপর দ্যাট বসালাম, আইকে পরিবর্তন করে হি বসিয়ে দিলাম, এবং ক্যান প্লেটাকে কী করলাম? কুড প্লে বসিয়ে দিলাম, আর বাকি অংশ এখানে বসিয়ে দিলাম, ফুটবল। তাহলে আমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। তাহলে এখানে শিখলাম উইল প্লের সাথে থাকলে উড প্লে হবে, ক্যান প্লের সাথে যদি থাকে কুড প্লে হবে। তাহলে এই ভার্বের পরিবর্তনটুকু মনে রাখলেই আমরা এই বিষয়ে পরীক্ষা আসা, যে এমসিকিউ বা এই জাতীয় বিষয়টা সহজে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, এখন এই বিষয়ে সংক্ষেপে 2টা এক্সাম্পল আমরা একটু দেখি। যে হি সেড আই উইল ওয়ার্ক হার্ড। এই যে উইল ওয়ার্ক আসছে এখানে, উইল ওয়ার্ক থাকলে আমরা কি জেনে আসলাম, যে উড ওয়ার্ক বসিয়ে দিতে হবে জাস্ট। তাহলে হি সেড বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়ে দিলাম, আইকে তুলে হি বসিয়ে দিলাম, আর উইল ওয়ার্কের পরিবর্তে উড ওয়ার্ক বসিয়ে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। তাহলে আমার ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটা দেখি। হি সেড আই ক্যান ওয়ার্ক হার্ড। তাহলে এই যে ক্যান ওয়ার্ক একটু আগে দেখলাম আমরা, ক্যান ওয়ার্ক যদি থাকে তাহলে আমরা কী বসাবো? কুড ওয়ার্ক বসিয়ে দেবো। ক্যানের সাথে প্রেজেন্ট ফর্ম, কুডের সাথে প্রেজেন্ট ফর্ম। তাহলে কী দাঁড়ালো, যে হি সেড ইনভার্টেড কমা তুলে দিলাম, দ্যাট বসিয়ে দিলাম, আয়ের পরিবর্তে হি বসিয়ে দিলাম, হি সেড দ্যাট হি ক্যান ওয়ার্কের পরিবর্তে কুড ওয়ার্ক, হি কুড ওয়ার্ক, আর এদিকে যথারীতি হার্ড। তাহলে হয়ে গেল আমার ইনডিরেক্ট স্পিচ। এবার একটু ব্যতিক্রম বিষয় একটু জাস্ট মনে রাখার, এখন এই বিষয়টা একটু মনে রাখতে হবে যদি হুটহাট এর বিষয়ে আসে, কারণ একটু ব্যতিক্রম টাইপের। এখানে কিছু সেন্টেন্স আছে, তার আগে বলি, এখানে সবগুলো আছে হচ্ছে কিছু প্রেজেন্ট ফর্মের সাথে যেটা আছে, কুড তার সাথে প্রেজেন্ট ফর্ম, শুডের সাথে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, উডের সাথে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, মাইটের সাথে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। যেমন প্রথম সেন্টেন্সে যাই আমরা, হি সেড আই কুড প্লে ফুটবল। তো এখন কুড প্লে যদি আসে, মানে কুডের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম যদি আসে, তাহলে আমরা কী করব? একটু মনে রাখতে হবে, এখানে যে আমি যেগুলো বললাম কুড, শুড, উড, মাইট, এই সবগুলোর সাথে প্রেজেন্ট ফর্ম আসবে, এবং ইনডাইরেক্ট স্পিচেও এইগুলোর ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে কী আছে, আই কুড প্লে ফুটবল, ইনডাইরেক্ট স্পিচে হবে কি? হি কুড প্লে ফুটবল, মানে হি সেড হি কুড প্লে ফুটবল। পরের সেন্টেন্সটা দেখি, যে হি সেড আই শুড প্লে ফুটবল, ইনডাইরেক্টটা কি? হি সেড দ্যাট হি শুড প্লে ফুটবল। এই শুড প্লে ফুটবল, এখানে হয়েছে শুড প্লে ফুটবল, এখানে ভার্বগুলোর কোনো পরিবর্তন নাই। পরের সেন্টেন্সটা দেখি, যে হি সেড আই উড প্লে ফুটবল। এই যে উড প্লে ফুটবল এখানে লিখছে, ইনডাইরেক্টও দেখেন লেখা আছে কি, যে হি সেড হি উড প্লে ফুটবল। তাহলে হি উড প্লে ফুটবল, হুবহু এটি এসে বসছে ভার্বটা, এবং এখানে ভার্বের কোনো পরিবর্তন নাই। এবং সর্বশেষটা যদি লক্ষ্য করি, দেখব কি, হি সেড আই মাইট প্লে ফুটবল। এই যে মাইট প্লে, মাইটের সাথে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, এটা এসে এই যে মাইট প্লে হুবহু বসে গেছে এখানে, হি সেড হি মাইট প্লে ফুটবল। তাহলে এখানে এটুকু জাস্ট যে মনে রাখতে হবে আমাদের, যে
এই যে ডাইরেক্ট স্পেসে কুড, শুড, উড, মাইট ইত্যাদিতে যদি আসে, এইগুলো ইনডাইরেক্ট স্পেস করতে গেলেও হুবহু এই ভার্বই বসবে এবং এগুলোর ভার্বের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এতক্ষণ যেটা করলাম এটা মূল বিষয় চলে গেল ন্যারেশনের। এখন যে অংশটা আসতেছে সেটা হলো যে ন্যারেশনে কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে বা প্রশ্নবোধক সেন্টেন্স থাকতে পারে। যেমন হি সেড লেখা আছে এটার যে হি সেড ডু ইউ লাইক টি, এরকম যদি থাকে তাহলে একটু ব্যতিক্রম জাস্ট করতে হবে। সেটা হলো যে এই যে একটা সেন্টেন্সকে লক্ষ্য করে আমরা হি সেড ডু ইউ লাইক টি, এটাকে আমরা ইন্ডিকেট করব। কী করতে হবে তাহলে? এই যে হি সেড এতক্ষণ আমরা পড়ে আসছি, হি সেডই লিখবো, কিন্তু প্রশ্নবোধক যখন থাকবে তখন লিখতে হবে হি আস্কড। এবং ইনভার্টেড কমা তুলে এতক্ষণ আমরা দ্যাট বসিয়েছি, কিন্তু যদি এটা প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে এখানে ইফ বসিয়ে দেব এবং পরের অংশটাই যে প্রশ্নবোধক থাকবে না এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যাবে। ইফ আই লাইক টি, তাহলে ইউ থাকলে আই হয়, আই বসিয়ে দিলাম। আর এখানে এই যে ডু প্রেজেন্ট আছে, এখানে পাস্ট করে দিলাম লাইকড। তাহলে আমরা পড়ে আসছি যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। জাস্ট একটু ইয়ার ভিন্নতা, মানে আউটলুকের ভিন্নতা, কিন্তু ভার্ব আমরা যেটা শিখে আসছি যে প্রেজেন্ট থাকলে পাস্ট করে দেবো, এখানে তাই হয়েছে। আর পরের অংশ কি লাইক টি, লাইকড পাস্ট করে দিলাম, আর টি নাউনটা নাউনের মতো বসে গেল। আচ্ছা, এই সংক্রান্ত আরও একটা এখানে সেন্টেন্স আছে, সেটা একটু দেখি। হি সেড হোয়ার আর ইউ গোয়িং, একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এখানে আছে হি সেডের পরিবর্তে আমরা প্রশ্নবোধক বাক্যের সময় যেটা বলবো সেটা হচ্ছে হি আস্কড। এবং এখানে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইনডাইরেক্ট স্পেসে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমাদের শুরু করতে হবে। জাস্ট কী করতে হবে, পরের অংশটা অ্যাসার্টিভের মতো হয়ে যাবে, হামদ বাক্যের মতো হয়ে যাবে। হোয়ার আর ইউ গোয়িং প্রশ্নবোধক ছিল, এখন আমরা কী লিখব? হোয়ার আর এর পরিবর্তে ওয়াজ বসিয়ে দিলাম। এই যে আর গোয়িং, ওয়াজ গোয়িং, যেটা আমরা শুরুতে পড়ে আসছি। তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং, তাহলে হি সেড হোয়ার আর ইউ গোয়িং হয়ে গেল হি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। এটুকু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই, তখন কখনো কখনো একটা বিষয় সামনে আসতে পারে। সেটা হলো যে যদি অল্টারনেটিভ বা একাধিক চয়েসের বিষয় থাকে, সেখানে ওই যে মাঝখানে আমরা যে ইফ বসালাম একটু আগে, ইফ না বসে সেখানে ওয়েদার শব্দটা বসবে। যেমন এখানে আছে কি, ডাইরেক্ট স্পিচে আসে শি আস্কড ডু ইউ লাইক টি অর কফি। এই যে টি অর কফি, এখানে কম্পেয়ারিংয়ের একটা বিষয় আছে। এরকম যদি থাকে তাহলে কি করব, যে শি আস্কড লিখলাম, এখানে ইফের পরিবর্তে যে ওয়েদার লিখলাম। ওয়েদার, এই যে আই লাইক আছে, এখানে লাইক করে দিলাম, আই লাইকড টি অর কফি। তাহলে যদি কম্প্যারিজনের ব্যাপার থাকে তাহলে ইফের পরিবর্তে ওয়েদার বলবে। ওকে, এটুকু। আচ্ছা, এতক্ষণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানলাম। এবার একটা বিষয় আসি, এই সেন্টেন্সটা লক্ষ্য করি। হি সেড ওপেন দ্য ডোর। এটা হচ্ছে আদেশ, নিষেধ, রিকোয়েস্ট ইত্যাদি সম্পর্কিত একটি সেন্টেন্স। তো এইরকম সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে আসে, সেটা ইনডিরেক্টে আমরা কীভাবে পরিবর্তন করব সেটা একটু লক্ষ্য করি। এখানে সেন্টেন্স আছে হি সেড ওপেন দ্য ডোর। এখানে এই সেডকে আমরা কী করব, টোল্ড করে দিলাম। আর এই যে নির্দেশটা দিল সেটা কাকে দিল? আমাকে দিল। এই জন্য আমরা এই সেন্সটা বসিয়ে নিলাম, হি টোল্ড মি বসিয়ে নেব আমরা। হি টোল্ড মি ওপেন দ্য ডোর, তার আগে শুধু একটা টু বসিয়ে দেবো, টু ওপেন দ্য ডোর। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। আচ্ছা, পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। হি সেড প্লিজ হেল্প মি। এখানে একটা রিকোয়েস্টের বিষয় আসছে প্লিজ মাধ্যমে। তাহলে এই হি সেডটা সেড না হয়ে ইনডাইরেক্টে যা কী হলো, হি রিকোয়েস্টেড মি, মিটাকে সামনে নিয়ে আসলাম। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। মিটা কী হয়ে গেল, হিম হয়ে যায়। মি থাকলে তাহলে হিম হয়। আচ্ছা, পরের অংশে যাই আমরা। এই ধারাবাহিকতা সবার শেষে চলে আসছে, আমরা লাস্ট টপিক এটা। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি যে হি সেড হোয়াট এ বিউটিফুল ডে। এইখানে এই যে সেন্টেন্স অংশটুকু আছে এখানে, এই সেন্টেন্সটা কী ধরনের?
বিস্ময় প্রকাশক বা আশ্চর্য প্রকাশক একটি সেন্টেন্স। তো এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কী করব, সেই বিষয়ে একটা উদাহরণ দিই, একটু একটা দুটো করলে আপনি পরীক্ষায় এই বিষয়ে উত্তর করতে পারবেন নিঃসন্দেহে। তাহলে হি সেইড হোয়াটস আ বিউটিফুল ডে যদি থাকে তাহলে আমরা কী করব, এই আশ্চর্য প্রকাশের কারণে আমরা লিখব হচ্ছে কি হি এক্সক্লেইম টু জয়, এবং ইনভার্টেড কমা উঠে গেল এখানে যে দ্যাট। হোয়াটস আ বিউটিফুল ডে, এটা হলো কি ইট ওয়াজ ভেরি বিউটিফুল ডে। আচ্ছা, একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, টাইম আর প্লেস চেঞ্জের কিছু বিষয় আছে যেগুলো আমরা ফেস করতে পারি। যেমন ডাইরেক্ট স্পিচে নাও থাকলে ইনডাইরেক্টে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, স্টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, হিয়ার থাকলে দেয়ার হয়। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স আছে, হি সেইড আই উইল গো টুমরো। এখানে উইল আছে, এই যে উইল গো এটা আমরা জেনে আসছি যে এটা ভার্বের পরিবর্তনটা হবে কি উড গো, উড গো মাধ্যমে হবে, তাই না? তো এখানকার বিষয়টা হলো যে এই যে টুমরো শব্দটা আছে এটাকে আমরা কীভাবে করব, এই যে টুমরো আছে আমরা একটু আগে জানলাম, টুমরোটা দ্য নেক্সট ডে, এখানে এসে টুমরোটার পরিবর্তে দ্য নেক্সট ডে বসিয়ে দিলাম। তাহলে আমরা হলো হি সেইড আই উইল গো টুমরো, ইনডাইরেক্ট হলো হি সেইড দ্যাট হি উড গো দ্য নেক্সট ডে। সবশেষে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এমন একটা সিচুয়েশন আছে যেখানে ভার্বের পরিবর্তন হবে না। সেটা হলো যে আমরা জেনে আসছি যে প্রথমের যে অংশটা, যে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব থাকে, প্রথমে রিপোর্টিং ভার্ব থাকে, সেইখানে অর্থাৎ এই যে এই অংশটা যে ভার্বটা থাকে, যেমন এখানে সেজ আছে, সেটাই বলছে যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি হয় তাহলে টেন্সের চেঞ্জ হবে না। অর্থাৎ এই অংশে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে এই অংশেও ভার্বটার পরিবর্তন হবে না। যেমন এখানে কী লিখছে, হি সেজ আই এম বিজি, এখানে জাস্ট হি সেজ লিখলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইলাম, হি সেজ দ্যাট, আয়ের জায়গায় হি বসলো, এই যে অ্যাম আছে এখানে জাস্ট ইজ হয়েছে, কিন্তু অ্যাম ইজ আর তো একই, জাস্ট এই পার্সনের কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি, তাহলে এখানে হু ভার্ব ফর্মটা একই থেকে গেছে, অ্যাম বিজি এখানে ইজ বিজি। তাহলে এখানে যা শিখলাম সেটা হলো যে আমাদের এই অংশের ভার্বের মধ্যে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে পরের অংশের ভার্বে কোনো পরিবর্তন হবে না, যে ভার্বটা থাকবে, যে অবস্থায় থাকবে সে অবস্থায় বসবে। আচ্ছা, কিছু প্র্যাকটিস করি আমরা, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে, যতক্ষণ যেটা আলোচনা করলাম। এখানে কিছু এমসিকিউ আমি দিয়েছি, ঠিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট আমরা কেন হলো সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। প্রথম সেন্টেন্সটা আছে কি যে হি সেড আই অ্যাম ইল, আমরা জেনে আসছি কি যে যদি অ্যাম থাকে তাহলে ওয়াজ ওয়্যার হবে। তাহলে এখানে ওয়াজ ওয়্যার কোনটার সাথে আছে, দেখা গেল যে সেড আছে, তাহলে প্রথম এই যে এখানে এটাতে ওয়াজ আছে, এটাতে ওয়াজ আছে, দুটাতে আছে, বাট এটার প্রথম অংশটা প্রেজেন্ট হয়ে গেছে, প্রেজেন্ট হবে না, কারণ পাস্ট থাকলে এটাও পাস্ট থাকবে, এই যে এটা পাস্ট আছে। হি সেজ, তাহলে হবে হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এম থাকলে ওয়াজ। হি সেড ক্যান ইউ হেল্প মি, এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স আসছে একটা, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স আসলে আমরা ওই হি সেডের পরিবর্তে যেটা বলে আসি যে হি আক্সড বসাবো, আর দ্যাট না বসে ইফ বা ওয়েদার বসাবো, এইখানে হবে ইফ। তাহলে হি আক্সড ইফ, ইউটা কি হয়ে আসছে, আই হয়ে আসছে, ইফ আই, ক্যানটা কুড হয়ে যাবে, আমরা যেটা জেনে আসছি, ক্যান থাকলে কুড হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আছে, এখানে বসবে, এবং এই যে এই চিহ্নটা এখানে বসবে না, এটা উঠে যাবে, পরের অংশটা অ্যাসার্টিভ হয়ে যায় ইন্টারগেটিভ না থেকে। তাহলে হি আক্সড ইফ আই কুড হেল্প হিম। একটা সেন্টেন্স, হি সেড ক্লোজ দ্য ডোর, এই যে একটা নির্দেশসূচক বাক্য একটা, এটা আমরা জেনে আসি যে ইম্পারেটিভ যদি থাকে টু প্লাস ভার্ব হবে, তাহলে হি সেড এর পরিবর্তে আমরা কী করবো, হি টোল্ড মি, আর ক্লোজ দ্য ডোরের আগে কি বসাবো, শুধু টু বসিয়ে দেবো, হি ক্লোজ দ্য ডোর। তাহলে হি সেইড ক্লোজ দ্য ডোর, এখানে এসে আমরা করলাম হি টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর, তাহলে ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। হি সেইড আই এম হ্যাপি, তাহলে এখানে যে অ্যাম আছে তাহলে ওয়াজের প্রশ্ন আসবে বা আয়ের প্রশ্ন আসবে,
তাহলে হি সেড ওয়াজ এই আছে, এটাতে আছে, এটাতে আছে, দুটো একটা হতে পারে, কিন্তু পার্থক্য কোন জায়গায় আছে? এই যে এখানে সেইজ আছে, তাহলে সেইজ থাকলে তো আমরা নেব না, আমরা নেব কি হি সেড যেহেতু ছিল এখানে সেডে বসবে, দ্যাট হি ওয়াজ হ্যাপি, আমরা এটাকে নেব। হি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এই যে হ্যাভ সাথে ভার্বের একটা ফর্ম আসবে, তাহলে হ্যাভের সাথে যে ভার্ব এই যে আসছে পাস্ট ফর্ম, তাহলে থাকলে আমরা শিখে আসছি কি হ্যাড আর ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। তাহলে হ্যাড ভার্বের পাস্ট ফর্ম কোনটাতে আছে? সেটা আছে যে হ্যাড ভার্বের পাস্ট ফর্ম আছে হ্যাড ফিনিশড, এখানে আছে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, এটা অ্যান্সার। হি সেড আই উইল গো দেয়ার, তাহলে এখানে উইল গো আছে, তাহলে আমাদের কী খুঁজতে হবে? উড গো খুঁজতে হবে। কোন জায়গা আছে? এই যে এখানে আছে উড গো, এখানে আছে উড গো। এখন আসি, এই যে এখানে সেইজ আছে, আমরা সেইজটাকে নিব না, কারণ হলো কি এখানে আমাদের সেইড আছে, এখানে সেইডই বসাইতে হবে। হি সেড দ্যাট হি উড গো দেয়ার, এর অ্যান্সার। হি সেড ডু ইউ লাইক টি, তাহলে এটা ইন্টারগেটিভ একটা বাক্য, তাহলে হি সেডের জায়গায় আমরা কী করবো? হি আক্সড এবং সাথে দ্যাটের পরিবর্তে আমরা কী করবো? নেব। তাহলে এখানে এখানে লাইক আছে, আমরা কী করবো? লাইকটা কোথায় আছে খুঁজতে হবে, তাহলে এই যে লাইকটা আছে এখানে, এখানেও লাইকটা আছে, কিন্তু বিষয় হলো যে ইন্টারগেটিভ থাকলে আমরা বলছি সেটটা আক্সড হয়ে যাবে, সেট থাকবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। এখানে আছে হি সেড হোয়ার আর ইউ গোয়িং, এই যে ডাব্লিউএস কোশ্চেন যোগে আসছে, আমরা একটু আগে জেনে আসছি যে ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে স্টেটমেন্ট ফর্ম হয় নো দ্যাট। তাহলে আসি, তাহলে হি সেড প্রশ্নবোধক, তাহলে আমরা কী করবো? হি আক্সড নেই, এটাতে হি আক্সড আছে আর এই যে এটাতে হি আক্সড আছে, হ্যাঁ, তাহলে নো দ্যাট বলতে দ্যাট হবে না, তাহলে এটা আমরা কেটে দিই। তাহলে ডাব্লিউএস কোশ্চেন থাকলে কী হবে? হোয়ার আই ওয়াজ গোয়িং, ইউ থাকলে আই হয়ে যাবে, হোয়ার আই ওয়াজ গোয়িং, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাবে, এটা ইন্টারগেটিভ থাকবে না, এবং এই যে এটা উঠে গেল, থাকলো না, এখানে জাস্ট একটা ফুল স্টপ বসবে। এটা হি সেড ওপেন দ্য ডোর, এটা আমরা করে আসছি একটু আগে। হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এই যে ওপেন দ্য ডোরের আগে আমরা কী করি? শুধু এই যে টু ওপেন বসিয়ে দেবো, এখানে দ্যাটের কোনো প্রশ্ন নাই। এখানে আছে কি হি সেড প্লিজ হেল্প মি, এই প্লিজটা কী বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে একটা রিকোয়েস্ট, তাহলে হি সেডকে পরিবর্তন করে আমরা লিখবো হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি টু হেল্প হিম, মিটা হিম হয়ে গেল।